আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ মারা যায়, ইন্তেকাল করে, দুনিয়া থেকে চলে যায়, এই দুনিয়া থেকে চলে যাবার, এই মৃত্যুবরণ করার মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যুকে বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে উত্তম এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সেরা মৃত্যু হিসেবে ঘোষণা করেছেন। কারণ আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মানুষের হৃদয় থেকে মরে না। এই বাৎসরিক ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলেই হৃদয়ের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল আম্বিয়া সরকারে দু জাহান রহমাতুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, কারণ আমাদের মাঝে আজকের যিনি বিশেষ অতিথি তিনি এসে উপস্থিত হয়েছেন, তার আগে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে দু একটি কথা বলার জন্য বলেছে। এই জন্য যে আমরা যারা এখনও প্যান্ডেলের এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা সকলেই এসে প্যান্ডেলে বসে যাই। আমাদের মেহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করবেন, আলোচনা করবেন, আমরা সেখান থেকে শুনব। আমাদের জীবনের মোড় ঘুরে যাবার ইনশাআল্লাহ এখান থেকে আমাদের জন্য উপাদান থাকবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে আমাদের আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারীমা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অত্যন্ত একটি দামি কথা বলেছেন। আমরা জানি আমরা এই পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আবার একটি নির্দিষ্ট সময়ে পরে এই পৃথিবী থেকে আমাদের যেতেই হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি নফসের যে আর প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান রাব্বুল আলামিন আরো বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, আপনি বলুন যে তোমরা মৃত্যু নামক জিনিস থেকে তোমরা পলায়ন করতে চাচ্ছ, কিন্তু মৃত্যু তোমাদেরকে পেয়েই বসবে, এর থেকে পলায়ন করার কোনো সুযোগ তোমাদের নাই। সুতরাং জন্মিলে মৃত্যুবরণ করতে হবে, মরিতে হবে, এটাই সত্য নয়, শুধু মহাসত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে সেই মৃত্যুটা সবচেয়ে দামি কিভাবে হয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক নির্দেশনা আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ,
যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরঞ্চ তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ মারা যায়, ইন্তেকাল করে, দুনিয়া থেকে চলে যায়, এই দুনিয়া থেকে চলে যাবার, এই মৃত্যুবরণ করার মধ্যে সবচেয়ে উত্তম মৃত্যুকে বলেছেন আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শাহাদাতের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে উত্তম এবং আল্লাহ তাআলার নিকট সবচেয়ে সেরা মৃত্যু হিসেবে ঘোষণা করেছেন। কারণ আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তারা মানুষের হৃদয় থেকে মরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল হাকিমের মধ্যে এই কথাটা স্পষ্ট করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। নবীজি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহাদ, যেই জিহাদের মাধ্যমে মৃত্যু হয়, শাহাদাতের দরজা লাভ হয়, এটা চলবে কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী বলেন, যদি কেউ শাহাদাতের তামান্না করে, এই উত্তম মৃত্যুর কামনা করে, আন্তরিকভাবেই সে কামনাটা করে, অন্তর থেকেই কামনাটা করে, সেই ব্যক্তি যদি ঘরের মধ্যে মারা যায়, সেই ব্যক্তি যদি বিছানার মধ্যে মারা যায়, সেই ব্যক্তি যদি কোনো বাহন থেকে মারা যায়, তাহলেও শাহাদাতের দরজা লাভ করবে। মুসলিমের মধ্যে এসেছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে যাবেন, তাবুক যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, বিশ্বনবীর সাথে একজন সাহাবী যিনি নবীজির সঙ্গী হয়েছেন, যিনি ওই যুদ্ধে যাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আন্তরিক মত ব্যক্ত করেছেন, ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত হৃদয়ভাবে, অত্যন্ত জীর্ণ শীর্ণভাবে এসেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে নিয়ে গিয়েছেন, যিনি তার চাচার কাছে লালন পালন হয়েছেন, এতিম ছিলেন। ঈমান যখন গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে চাচার কাছে লালিত পালিত হচ্ছেন, এতিম অনাথ। এই ঈমানের কথা যখন তার চাচার কাছে জানালেন, চাচার কাছে বললেন, চাচা বলছেন, তুমি কি ভেবে বলছো কিনা, তুমি কি বলছো? তিনি বলছেন, অবশ্যই ভেবে বলছি, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। বিশ্বনবী এই সাহাবী যখন চাচার কাছে এই কথা বললেন, চাচা বলছেন, তুমি যেই পোশাকটা পরিধান করে আছো, সেই পোশাকটাও আমার দেয়া, তুমি কি সেটা জানো কিনা? ওই সাহাবী বলছে, অবশ্যই জানি। বলছে, এই মুহূর্তে আমার দেয়া পোশাককে খুলে আমার চোখের সামনে থেকে তুমি দূরীভূত হয়ে যাও। ওই সাহাবী বলছে, আমি আপনার কাছ থেকে নয়, আমি আপনার সীমানা থেকে দূরীভূত হয়ে যাব। সাহাবী সঙ্গে সঙ্গে চাচার দেয়া কাপড়টাকে খুলে তিনি চললেন বিশ্বনবীর দরবারের দিকে। বিশ্বনবীর দরবারের যাওয়ার আগে তার মায়ের কথা মনে পড়ল, যে মায়ের সাথে একবার দেখা করে যাই। মায়ের কাছে যখন গেল, মা দেখলো তার জীর্ণ শীর্ণ অবস্থা, কোনো কাপড় চোপড় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে তার মা দেখে বললেন, বাবা, কিভাবে এই অবস্থা তোমার হলো? এই অবস্থার বর্ণনা দিলেন সাহাবী। বিশ্বনবীর এই সাহাবীকে তার মা তখন একটা কম্বল দিল, যেই কম্বলটাকে ছিঁড়ে এসে তার উপরে এবং নিচে সে ব্যবহার করলো। এরপরে বিশ্বনবীর কাছে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবার পরে নবীজি বলছেন, এটা তোমার কিভাবে হলো? বিশ্বনবীর কাছে সমস্ত ঘটনা খুলে খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধে যাবার তার মনের অভিপ্রায় ব্যক্ত করলেন।
নবীজি তাকে নিলেন এবং তার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এই সাহাবীর রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতে চাই, আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই, আপনি আমার জন্য দোয়া করছেন আমি যেন, আমার রক্ত যেন কাফেরদের জন্য হারাম হয়ে যায়। নবীজি বললেন, হে সাহাবী, আমি তোমার জন্য দোয়া করছি, আর তোমার দিলের মধ্যে যেই তামান্না দেখেছি, তুমি যদি বিছানায় পড়েও মারা যাও তাহলেও তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। এরপরে নবীজির সাথে তাবুক যুদ্ধে যাবার সময়, বিশ্ব নবীর সাথে ওই তাবুক যুদ্ধে পৌঁছানোর আগেই ওই সাহাবীর এত বেশি জ্বর আসলো, জ্বরে আক্রান্ত হয়ে ওই সাহাবী সঙ্গে সঙ্গে মারা গেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে তার জানাজার ব্যবস্থা করতে বললেন। বিশ্বনবী নিজেই তার জানাজা পড়ালেন। সন্ধ্যা হয়ে গেল। নবীজির মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেরাগ ধরলেন, বাতি ধরলেন, অন্ধকারে দেখা যাচ্ছে না। এরপরে কবর খনন করা হলো। কবরের কাছে হযরতে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় সাহাবী, বড় বড় সাহাবী, তার লাশকে নিয়ে আসলো। লাশকে নিয়ে আসার পরে স্বয়ং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের মধ্যে নামলেন। এরপরে ওই কবরের মধ্যে নামার পরে ওই সাহাবীকে কবরে যখন রাখলেন, আল্লাহর কাছে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা কুনতু রাজিয়ান কুনতু আমসি রাজিয়ান আনহু, হে আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার এই সাহাবীর প্রতি সন্তুষ্ট ছিলাম, তুমিও আমার এই সাহাবীর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। এই দোয়া যখন করছেন, বিশ্বনবীর সাহাবারা তাদের হৃদয় থেকে এত বেশি তাদের অনুপ্রেরণা জাগ্রত হলো যে একজন সাহাবী যিনি কোনো যুদ্ধের প্রান্তরেও শহীদ হন নাই, তার জন্য নবী নিজে কবরে নামলেন, তার জন্য এমন ভাবে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে কোন বর্ণনায় এসেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কোন বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলছেন, হালাইতা, আই আফসোস, যদি এই কবরের মধ্যে এই কবরওয়ালা যদি সে না হয়ে আমি হতাম। এখান থেকে যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি, যেই ঘটনার থেকে যেই বিষয়টা আমাদের জন্য বুঝার আছে, আমাদের জন্য শিক্ষণীয় আছে, সেটা হলো একজন মুমিন যখন শাহাদাতের পুরাপুরি যখন তামান্না রাখবে, আকাঙ্ক্ষা রাখবে, সেই ব্যক্তি যদি ঘরের মধ্যেও মারা যায়, বিছানার মধ্যেও মারা যায়, তাহলেও সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। এজন্য আমরা দেখতে পাচ্ছি আজকের বাংলাদেশে এই একবিংশ শতাব্দীতে এসে আখিরুজ্জামান, যখন সর্বশেষ জমানা, কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না, এখনো পর্যন্ত আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে জীবন দানকারী, নিজের রক্তকে প্রবাহিতকারী এই জমিনে নয় সারা পৃথিবীতে আল্লাহর সৈনিক এখনো বিরাজিত আছে। এজন্য যারা দুশমনানে ইসলাম, ইসলামকে তারা যারা নিঃশেষ করে দিতে চায়, ইসলামের আলোকে যারা নিঃশেষ করে যেতে চায়, যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, আসলে তারা ইসলামের আলোকে কখনো নিভাতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, দ্বীনের আলোকে, ঈমানের আলোকে যতদিন পর্যন্ত আকাশ থাকবে, যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতের তামান্নাকারী একদল সৈনিক রাখবেন। এজন্য কাপুরুষিত হবে যারা ইসলামের সৈনিককে, দেশের পক্ষে কথা যারা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে,
তাদেরকে যারা কাপুরুষিতভাবে হত্যা করে তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হয়ে যায়। আর অপরদিকে যাদেরকে শাহাদাতের অমীয় সুধা পান করানো হয় তাদের মৃত্যুটাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রশংসার মৃত্যু হিসেবে আখ্যায়িত করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে, আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না। এই জন্য বীরেরা কখনো মরে না। বীরেরা তারা হাজার হাজার লক্ষ কোটি মানুষের অন্তরের মধ্যে সব সময় জায়গা করে নেয়। এজন্য আজকে নবাব সিরাজউদ্দৌলাকে যখন পরাজিত করলো, মীর জাফরের কবরের খবর কেউ রাখে না, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নবাব সিরাজউদ্দৌলার জন্য দোয়া করে। হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা শহীদ করলো, যারা শাহাদাতের অমীয় সুধা পান করালো, হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মানুষ কান্নাকাটি করে, হৃদয়ের রক্তক্ষরণ হয়, তার জন্য মানুষ দোয়া করে, আফসোস করে। অপরদিকে এজিদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সমস্ত লোকদেরকে, তার নিজ আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে বলেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি তোমাদেরকে যেই পাহাড়ের পাদদেশে আমি দাঁড়িয়ে আছি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে, অচিরেই তোমাদের উপর হামলা করবে, আক্রমণ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে কিনা? তখন উপস্থিত সবাই বলেছিল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই স্বীকারোক্তি তারা দিয়েছিল, সঙ্গে সঙ্গে নবীজি বলেছিলেন, আমরা যেই দুনিয়া অবস্থান করেছি সেই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে। যদি তোমরা এক আল্লাহর তাওহীদকে না মানো, একত্ববাদের স্বীকার যদি তোমরা না করো, তাহলে সেই দুনিয়ায় তোমরা গ্রেফতার হয়ে যাবে। তখন আবু লাহাব বলেছিল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, বরঞ্চ আবু লাহাব ধ্বংস হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে আল্লাহ তাআলা উঁচু করে দিবেন। এজন্য যারা ইসলামের বিপক্ষে কথা বলে তারা ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হয়। আবু লাহাব ইতিহাসের আস্তাকুরে নিক্ষেপ হয়েছে। আবু লাহাবের নামটিকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে, অথচ বিশ্ব নবীর নামকে মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে। প্রতিদিন আজানের সময় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এজন্য ইসলামের বিপক্ষে যারা যাবে, ইমানের বিপক্ষে যারা যাবে, তারা যতই শক্তিশালী হোক, তারা যতই প্রসিদ্ধ হোক, আর তারা যাই হোক, আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হবে না, তোমরা ভীত সন্ত্রস্ত হবে না, তোমরা হতাশ হবে না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। এজন্য আমাদেরকে মুমিন হতে হবে, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ইসলামের বিপক্ষে যারা অংশগ্রহণ করে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান গ্রহণ করে, তাদের বিপক্ষে আমাদের সব সময় আমাদের প্রস্তুত থাকতে হবে। এই জন্য আমরা যে সঙ্গীতটা আগেও শুনেছি যে বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এই জন্য ওই সঙ্গীতটা শুনেই আমি ভাবলাম এই কথার উপরেই দু একটা আলোচনা করি, কারণ আজকে আমি আসলে কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই, কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে, তবে যে কথাগুলো বললাম সবগুলো কোরআন এবং হাদিসের রেফারেন্স,
কোরআন এবং হাদিস থেকে বলেছি। আমাদের আজকের বিশেষ বক্তা তিনি এসেছেন, ইনশাআল্লাহ এখনই আলোচনা করবেন। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।